সে অঙ্কটাও সূচকেরই অঙ্ক, কিন্তু এই অঙ্কটা অনেক আগের বিসিএস এ আসছিল, 17তম বিসিএস এ আসছিল। তো আমরা এখন এটা সমাধান করব। আচ্ছা, দেখুন আমাদের সমাধানে চলে যাই। আচ্ছা, অঙ্কটা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে দেখুন সবগুলোর বেজই কিন্তু একরকম আছে, কিন্তু একটা জায়গায় দেখেন যেখানে 9 আছে, তাহলে 9টা অবশ্যই আমাদের 3 বানায় নিতে হবে। তাহলে এখানে দেখুন যে আমরা জানি যে সূচকের অঙ্কে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে দেখুন এখানে m+1 ভাগের কারণের জন্য আমরা মাইনাস ব্যবহার করছি, এবং এখানে দেখুন m² -m ছিল, তাহলে এখানে মাইনাস তো আমরা করতেছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এই পাশের অংশটুকুর কাজ আমাদের শেষ। এখন দেখুন এখানে ভাগ ভাগ চিহ্ন দিলাম। এখন দেখুন যে আমরা যদি 9 যদি আমরা 3 এর উপর স্কয়ার দিই, 3 এর উপর যদি স্কয়ার দিই তাহলে পরে কিন্তু আমরা 9 পাই। তা দেখুন এই 9 এর পাওয়ারটা ছিল হচ্ছে কত, m+1। এখন 2 দ্বারা আমরা গুণ করে দেব। তাহলে গুণ করলে 2m, আর 1 এর সাথে 2 গুণ করলে 2 বসাই দিলাম। এবং নিচেই দেখুন যে আমাদের আছে যে m-1 ইন্টু m+1। এখন এটা কি হচ্ছে, আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, সরি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। সেই সূত্র অনুযায়ী আমরা এখানে m² মাইনাস 1² 1 এর স্কয়ার দিইনি, কারণ হচ্ছে 1 এর স্কয়ার করলে 1ই হয়, এ কারণের জন্য দেওয়া হয়নি। আচ্ছা দেখুন, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আমাদের কোনো কাজ নেই, করি নেই, কিন্তু এই পাশে আমাদের কাজ আছে। এই পাশের কাজটা কি দেখুন, এই জায়গা আমাদের কি আছে, এটা ভাগ সম্পর্ক আছে, অর্থাৎ তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 2m+2 বিয়োগ ভাগের জন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করছি, এবং m² এখানে ছিল মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এখন দেখুন যে এই দুটারও কিন্তু বেজ একই, তাহলে বেজ এক হলে পরে আমাদের এই পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ যাবে। তাহলে এইটা আমরা এই পর্যন্ত বসাই দিছি। বসাই দেওয়ার পর এখানে বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে 2m যেখানে যোগ ছিল সেখানে বিয়োগ দেবো, যেখানে বিয়োগ ছিল সেখানে যোগ দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই 1 1 কেটে গেল, m² কেটে গেল। এখন দেখুন যে m আর m মিলে কি হচ্ছে 2m, তাহলে প্লাস 2m থেকে মাইনাস 2m বিয়োগ করলে পরে আমাদের আসতেছে হচ্ছে, এটার মান কত হবে, 0। তাহলে এটা বাদ চলে গেল। আচ্ছা, শুধু আমাদের কি আছে, -2 থাকে। আমরা জানি যে -2 যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি 1/3², কারণ মাইনাসের কারণের জন্য উপরে শুধু একটা 1 যাবে, তাছাড়া সব ঠিক আছে। তাহলে 3² মানে কি 9, তাহলে 1/9, এটা হচ্ছে উত্তর। না বুঝলে আশা করি জিজ্ঞেস করেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।